গড ব্লেস ইউ ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, সমস্ত মানুষ যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের সকলের একটাই প্রশ্ন থাকা উচিত, যে আমরা কোথায় থেকে এসেছি এবং কোথায় যাব। তো এই বিষয়ে বাইবেল কি আমাদের শিক্ষা দিচ্ছে সেটাই দেখব আজকের। কিন্তু আমাদের শুধুমাত্র এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি বলে যে এই বর্তমানের জীবনটাকে নিয়ে ভাবা উচিত নয়। ভবিষ্যতের চিন্তা, আর্থিক চিন্তা করা উচিত, যে কোথায় থেকে এসেছি এবং কোথায় যাব। আজকের বাইবেল থেকে আমরা সেটাই দেখব, যে আজকের আমরা কোথায় যাব। যেমন লেখা আছে আদি পুস্তক 2 অধ্যায় 7 পদে, সৃষ্টির বিবরণ। এসছি আমরা কোথা থেকে। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তার নাসিকায় ফু দিয়া বায়ু প্রবেশ করিলেন, তাহাতে মনুষ্য জীব প্রাণী হল। তাহলে ঈশ্বর আমাদের কিভাবে মানুষ সৃষ্টি করেছে? ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে যে মৃত্তিকার ধূলি অর্থাৎ পৃথিবী থেকে মাটি দিয়ে একটা মনুষ্য নির্মাণ করেছে, অর্থাৎ আমাদের শরীরকে নির্মাণ করেছে। আর তার নাসিকায় অর্থাৎ নাকে ফু দিয়ে প্রাণবায়ু, অর্থাৎ প্রাণটা আমাদের কি অর্থাৎ হলো আত্মা। তাহলে প্রাণ আমাদের কোথা থেকে দান করেছে? ঈশ্বরের কাছ থেকে এসছে প্রাণটা। এটা হলো আমাদের সৃষ্টির বিবরণ। এবার আমরা দেখব চলে যাওয়ার সময় আমাদের জায়গায় যখন কোথায় যাব, আমাদের আত্মা কোথায় যাবে। এখানে উপদেশে 12 অধ্যায় 7 পদে বলছে, উপদেশে 12 অধ্যায় 7 পদে বলছে যে আর ধূলি পর্বত মৃত্তিকার প্রতিগমন করিবে, আর আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। তাহলে এই ধুলো অর্থাৎ মাটি, শরীর অর্থাৎ মাটি, শরীর মাটিতে মিশে যাবে। আর আত্মা যার দান অর্থাৎ ঈশ্বরের দান, ঈশ্বর আমাদেরকে আত্মা দান করেছে নাসিকায় ফু দিয়ে, সেই ঈশ্বরের কাছে আবার ফিরে যাবে। তাহলে ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য তাহলে আমাদেরকে কিছু কাজ করার কথা বলেছে। পৃথিবীতে আমাদের পাঠিয়েছে নিশ্চয়ই তার কিছু কাজের জন্য। তাহলে সেই কাজটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। করার পরে আমরা সেই ঈশ্বরের কাছে আবার ফিরে যেতে পারবো। তাহলে ঈশ্বর হলো আমাদের আত্মার পিতা। Amen. God bless you.